চল স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে দেখ হ্যালো অ্যালকেনের রিয়াকশন, বলেছিলাম বেসিক্যালি তিনটে টাইপের রিয়াকশন আমি তুই দেখতে চলেছি, যার মধ্যে ফার্স্ট টাইপ অফ রিয়াকশন সাবস্টিটিউশন রিয়াকশন আমার তোর চলছিল। সাবস্টিটিউশন রিয়াকশনের মধ্যে দেখ আমি বেসিক্যালি দুজনকে দিয়ে সাবস্টিটিউশন পড়েছিলাম। কাকে কাকে দিয়ে পড়েছিলাম? OH মাইনাস আর হচ্ছে অ্যালকক্সাইড, দুজনকে দিয়ে সাবস্টিটিউশন আমি তুই লাস্ট ক্লাসে পড়েছি। তাহলে 3 নাম্বারটা এবার লেখ, 3 নাম্বারটা লেখ। সাবস্টিটিউশনের মধ্যে আগের দুটো যদি AB লিখে থাকিস তাহলে এবার C লিখবি, সাবস্টিটিউশনের মধ্যে আগের দুটো যদি 1 2 লিখিস তাহলে এবার 3 লিখবি, ঠিক আছে? তাহলে সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার 3 বা নাম্বার C তোর যেটা ইচ্ছা আগে যা লিখেছি তার উপর ডিপেন্ড করে লেখ। তাহলে আমি বলছিলাম যে সাবস্টিটিউশনের মধ্যে নাম্বার 3 কাকে দিয়ে পড়বো? বাই লেখ, লেখ ফার্স্টে বাই ONO, বাই ONO, বাই ONO। ঠান্ডা মাথায় দেখবি আজকে যেটা পড়াচ্ছি এখান থেকে কিন্তু তোর কোশ্চেন আসে, সব স্কুলে সব বোর্ডে সব জায়গা দিয়ে কোশ্চেন আসে এখানে, ঠিক আছে? বাই ONO। আচ্ছা ONO মানে কি? বেসিক্যালি দেখ ঠান্ডা মাথায় দেখি, আমি তো জানি নাইট্রাইট মানে কি বলতো, NO2 মাইনাস। নাইট্রাইট মানে হচ্ছে NO2 মাইনাস। তো নাইট্রাইটের স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি কীভাবে দেখবো সেখানেই আমি ঢুকছি এখন। ওকে চল আগে জেনারেল রিয়াকশন লিখি, তারপরে সব কিছু দেখবো। জেনারেল রিয়াকশনটা লিখছি। ধর আমার কাছে ছিল হচ্ছে RX, ওকে? RX এর মধ্যে আমি দিলাম কাকে? RX এর মধ্যে দিলাম হচ্ছে, দেখতে থাক ভালো করে, নাইট্রাইটের ফর্মুলা কি? NO2 মাইনাস। তাহলে আমি নাইট্রাইটই দিচ্ছি, তাহলে দিলাম হচ্ছে NO2 মাইনাস। এবার NO2 তো মাইনাস কিছু হয় না, সাথে একটা প্লাস চার্জ থাকবে। আমি দিলাম হচ্ছে কি সাপোজ NaNO2 অর KNO2। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, বোর্ড এক্সামে প্রায়ই আসে, ঠিক আছে? NaNO2 অর KNO2। দেখ বেসিক্যালি NaNO2 অর KNO2 আমি তুই যদি দিই প্রোডাক্ট কি পাবো? দেখ ভালো করে, প্রোডাক্ট হবে হচ্ছে, এদিকে তাকা, আগে লেখ তারপরে সব ডিটেলসে দেখবো। প্রোডাক্ট হবে হচ্ছে তখন এটা RONO প্লাস, যদি আমি সোডিয়াম দিই তাহলে পাবো NaX, যদি আমি পটাশিয়াম দিই তাহলে পাবো হচ্ছে KX। তাহলে RONO প্লাস NaX অর KX, এটা বোঝার মতন ম্যাচুরিটি আমার তো হয়ে গেছে। যদি আমি NaNO2 দিই তাহলে নিশ্চয়ই KX প্রোডাক্ট পাবো না, এটা স্বাভাবিক। বুঝতে পেরেছিস? কিছুই বুঝিস না। আচ্ছা চল, এটা হচ্ছে জেনারেল রিয়াকশন লিখলাম। এখন একটু স্ট্রাকচারের মধ্যে ঢুকবো, ঢুকে ভেঙে চুরে দেখবো সব কিছু। ওকে চল, NaNO2 এটার নাম কি? NO2 মাইনাস মানে নাইট্রাইট, ওর সাথে সোডিয়াম লেগে আছে মানে সোডিয়াম নাইট্রাইট। তাহলে NaNO2 নাম হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। KNO2 নাম কি? আমার পটাশিয়াম নাইট্রাইট। তাহলে নাইট্রাইট আমি কি বুঝলাম, ঠিক আছে? চল এবার আমি তুই স্ট্রাকচারটা একটু আঁকি, ঠান্ডা মাথায় ভেবেচিন্তে দেখি। দেখ NaNO2 বা KNO2 স্ট্রাকচার কি? NO2 মাইনাসের আমি তোকে স্ট্রাকচার আগে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার NO2 মাইনাসের স্ট্রাকচার। অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, মাইনাস মানে কি নিজের একটা প্লাস অন্যের একটা ইলেকট্রন, আর অক্সিজেনের কাছে দুখানা লোন পেয়ার আছেই। আর এদিকে হচ্ছে আমার কি আছে? অক্সিজেনের সাথে ডাবল বন্ড নাইট্রোজেনের, অক্সিজেনের দুখানা লোন পেয়ার, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার। দেখ নাইট্রোজেনের 3খানা বন্ডই আছে আর প্রত্যেকে দেখ অক্টেট ফুলফিল, ঠিক আছে? এটা হচ্ছে আমার NO2 মাইনাসের স্ট্রাকচার। এখন NaNO2 মানে কি? বেসিক্যালি NaNO2 মাইনাস হচ্ছে Na প্লাসের সাথে এই O মাইনাসটার আমার একটা আয়নিক বন্ড হয়ে আছে, বুঝতে পেরেছি? এটা হচ্ছে আমার NaNO2। দেখ NO2 মাইনাস আমার এর মধ্যে রেজোনেন্স নিজে থেকেই চলছে। রেজোনেন্স কীরকম চলে? ক্লাস 11-এর বেসিক রেজোনেন্স একদম। মাইনাস চার্জ যেখানে আসলো এ হচ্ছে এখানে টেনে নিল, ক্লাস 11-এর একদম বেসিক লেভেলের রেজোনেন্স। এটা হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। তার মানে কি বলতো, এই স্ট্রাকচার যেটা আমার, এই স্ট্রাকচারও সেম। সিঙ্গেল বন্ড অক্সিজেন ছিল, এখন অক্সিজেন দিয়ে দিয়েছে, তাহলে এর সাথে ডাবল বন্ড হবে। একটা লোন পেয়ার দিয়ে দিয়েছে মাইনাস চার্জ, তার মানে এখন দুখানা লোন পেয়ার থাকলো। এখানে আমার অক্সিজেন দুটো ছিল, আরও একটা টেনে নিয়েছে, তার মানে এই হচ্ছে পরিস্থিতি। অক্সিজেনের মাথায় এখন আসলে হচ্ছে মাইনাস চার্জ, যেটা ক্লাস 11-এর বেসিক রেজোনেন্স। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার এখনও সেই থাকলো, ঠিক আছে? দেখ বেসিক্যালি Na প্লাস আগে ওই অক্সিজেনের সাথে ছিল, এখন এই অক্সিজেনের সাথে যাবে। এটা হচ্ছে আমার আয়নিক বন্ড। তার মানে এই হচ্ছে আমার NaNO2 রেজোনেটিং স্ট্রাকচার। দুভাবেই থাকতে পারে মলিকুলটা, NaNO2 হোক KNO2 হোক একই ব্যাপার, Na প্লাসের জায়গায় K প্লাস হবে। তোর পরীক্ষাতে মেকানিজম দেবেন এই রিয়াকশনে, কিন্তু এখান থেকে ভালো কোশ্চেন আসে, সব স্কুলেই আসে। চল দেখ, এটা হচ্ছে আমি কার ছবি এঁকেছি, সোডিয়াম নাইট্রাইট আর পটাশিয়াম নাইট্রাইট একই ব্যাপার, NaNO2 আর KNO2 একই ব্যাপার। হয়েছে? ক্লিয়ার? এইবারে দেখ ভালো করে একটু দেখবি, এই যে সিস্টেমটা আমার কাছে ছিল NaNO2 মানে আমার কাছে কি আছে? Na প্লাস আর NO2 মাইনাস। নিউক্লিওফাইল এর মধ্যে কি হতে পারে? অবভিয়াসলি দেখ এই পার্টটা NO2 মাইনাস। নিউক্লিওফাইল মানে কি? যার মাথায় আমার নেগেটিভ চার্জ আছে বা এক্সট্রা ইলেকট্রন আছে, সেই হচ্ছে আমার নিউক্লিওফাইল। NO2 মাইনাস হচ্ছে আমার নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। এখন NO2 মাইনাসের মধ্যে কটা ডোনার সাইট আছে? ডোনার সাইট মানে কি? যে আমার বেসিক্যালি ইলেকট্রনটা দেবে। NO2 মাইনাসের মধ্যে কটা ডোনার সাইট আছে ভালো করে দেখি। দেখ এইটাও অক্সিজেন, এ তো এই মুহূর্তে O মাইনাস, আবার তো পরের মধ্যে ডাবল বন্ড অক্সিজেন, এ ডাবল বন্ড অক্সিজেন, পরের মুহূর্তে O মাইনাস। তো দুজনে তো বেসিক্যালি ইকুইভ্যালেন্ট, এই দুটো অক্সিজেন অ্যাটম। ডোনার সাইডে হচ্ছে দুটো, কে কে? দেখ আইদার এই অক্সিজেনটা যার মাথায় মাইনাস চার্জ আছে, বা হচ্ছে দেখ এই নাইট্রোজেনটাও কিন্তু আছে, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে,
তার মানে ডোনার অ্যাটম আমার এখানে দুখানা আছে। এই ধরনের নিউক্লিওফাইল যাদের মধ্যে মোর দ্যান ওয়ান ডোনার অ্যাটম থাকে এদের বলা হচ্ছে অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। তাহলে খাতায় লেখ অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড। কোথাও কোনো বইতে পাবি অ্যাম্বিডেন্টেড এই স্পেলিংটা, কোনো বইতে পাবি হচ্ছে এটা অ্যাম্বিডেন্টেন্ট, ঠিক আছে? অ্যাম্বিডেন্টেন্ট নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল লিখেছিস খাতায়? অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল মানে কি লিখে রাখ, লেখ নিউক্লিওফাইল উইথ more than one donor atom, nucleophile with more than one donor atom, ambidentate nucleophile, nucleophile with more than one donor atom, ঠিক আছে? more than one donor atom, এই ডোনার অ্যাটমটাকে আরো ভদ্র ভাষায় কি বলে? নিউক্লিওফিলিক সেন্টার। এক্স্যাক্টলি যে আমার ডোনেট করছে নিউক্লিওফাইলের মধ্যে সেটাকে বলে কি? নিউক্লিওফিলিক সেন্টার। তাহলে তুই ওটাকে ডোনার অ্যাটমও লিখে রাখতে পারিস বা নিউক্লিওফিলিক সেন্টারও লিখে রাখতে পারিস। ওকে, লিখেছিস? এক্সাম্পল লিখে রাখ, এক্সাম্পল লেখ ইন NO2 মাইনাস, ইন NO2 মাইনাস, ইন NO2 মাইনাস নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন। তাহলে NO2 মাইনাস হচ্ছে তোর একটা অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইলের এক্সাম্পল, ঠিক আছে? ওর আরেকটা এক্সাম্পল লেখ, পরের এক্সাম্পলটা লেখ এই মলিকুলটা CN মাইনাস, ঠিক আছে? CN পুরোর মাথায় মাইনাস, CN মাইনাস, CN মাইনাস। ওর পরের এক্সাম্পলটা লিখছিস CN মাইনাস। ডোনার অ্যাটম কি হবে CN মাইনাসের মধ্যে? কে কে হতে পারে? কার্বন আর নাইট্রোজেন দুজনেই আছে, তাহলে কার্বন নাইট্রোজেন ছাড়া কে বা পসিবল, ঠিক আছে? তাহলে CN মাইনাসের মধ্যে হচ্ছে দুজন। আমি তুই এখন যে রিয়াকশনটা পড়ছি আর এর পরের তিনটে যে রিয়াকশন পড়বো, এই চারটে থেকে একটা কোশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে CN মাইনাসের মধ্যে কার্বন হতে পারে বা নাইট্রোজেন হতে পারে। এখন দেখ বেসিক্যালি আমি তোকে এই রিয়াকশনটার দিকে একটু ফিরে আসি। NaNO2 বা KNO2 দিয়েছি, এরা হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড NaNO2 KNO2। এখানে আয়নিক বন্ড আছে, মিডিয়ামের মধ্যে আমার Na+ আর NO2- দুজন আলাদা আলাদা এক্সিস্ট করছে। এখন আমি তোকে দেখো এই রিয়াকশনটার মেকানিজম কি, প্রোডাক্টটা আমি কেন ওরকম লিখলাম, কেন আমি NO2 লিখিনি? কারণ আমি লিখেছিলাম স্টার্টিং NO2, প্রোডাক্ট কেন আমি ONO লিখলাম, ঠিক আছে? তাহলে চল মেকানিজম তোর পরীক্ষাতে দেয় না সাধারণত, কিন্তু কি কোশ্চেন দেয় আমি সেটা পাঠিয়ে দেবো রাত্রেবেলা, তুই খাতায় লিখে রাখবি। দেখ বেসিক্যালি আমি দেখাচ্ছি কি RX। চল আমি এখানে সিম্পল মলিকুলি নিলাম SN2 রিয়াকশন করার মতো। SN2-র অর্ডার কি হয়? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। আমি তুই জানি আমার কাছে একটা CH3X মলিকুল ছিল, ঠিক আছে? হ্যালো অ্যালকেন CH3X, এটা আমার 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন নিয়েছি। এর মধ্যে ধর আমি দিয়েছি হচ্ছে কোন মলিকুলটা? NaNO2। NaNO2 মানে হচ্ছে ধর আমার কাছে এইটা এইভাবে আছে, লোন পেয়ার ডাবল বন্ডো এইভাবে আছে। ঠান্ডা মাথায় ভালো করে তাকা। এখন এদের মধ্যে তো নিউক্লিওফিলিক সেন্টার দুজন, এই নাইট্রোজেন বা এই অক্সিজেন। দেখ কে ডোনেট করবে, কে ডোনেট করবে? ডোনেট করবে হচ্ছে ভাই যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি, সেই ডোনেট করবে। ভালো করে তাকা, এখানে অক্সিজেনের মাথায় যদি আমি আবার ফিরে আঁকি, স্ট্রাকচারটা এরকম ছিল, এখানে অক্সিজেনের মাথায় দুটো, নাইট্রোজেনের মাথায় একটা। তুই দেখ ওভারঅল স্ট্রাকচারে নাইট্রোজেনের এখানে যা ছিল রেজোনেন্স হওয়ার পরে নাইট্রোজেনের মাথাতে সে একই থাকবে, নাইট্রোজেনের তো কোনো চেঞ্জ হবে না। এই যে তুই রেজোনেটিক স্ট্রাকচার এই মতো খাতার মধ্যে এঁকেছিলি। অক্সিজেনের দেখ এখানে এই অক্সিজেন যেটা, এই অক্সিজেন আর এই অক্সিজেন তো ইকুইভ্যালেন্ট, কেন? রেজোনেটিং স্ট্রাকচারের পর অতটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একই রকম। দুজনের মাথায় দেখ ওভারঅল ইলেকট্রনের ডেন্সিটি আমার একই। আগেও দেখ এর মাথাতে 3টে লোন পেয়ার ছিল, পরে এর হয়ে যাচ্ছে 2টো, আর এর দেখ আগে 2টো ছিল, পরে যাবে 3টে। তাহলে অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি যদি ক্যালকুলেট করিস দেখবি অক্সিজেনের মাথায় বেশি হচ্ছে নাইট্রোজেনের থেকে। তার মানে আমার ডোনেট করার প্রবাবিলিটি কার বেশি? যার মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেশি। তাহলে আমার কে ডোনেট করলো বলতো? নাইট্রোজেন। বুঝতে পেরেছিস? নাইট্রোজেন আমার ডোনেট করলো, তাহলে নাইট্রোজেন যদি ডোনেট করে কীভাবে করবে? অবভিয়াসলি বন্ড ফর্ম করে, মানে পিছন থেকে ধাক্কা মারলে X- বেরিয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি এখান থেকে কী প্রোডাক্ট পাবো? এখান থেকে আমি প্রোডাক্টটা পাচ্ছি হচ্ছে এরকম। তাহলে এটা হচ্ছে যেদিক থেকে লেগেছে, আর হাইড্রোজেন বন্ডগুলো এরকম ছিল, এরকম হয়ে যাচ্ছে। CH বন্ডগুলো এরকম ছিল, এরকম হয়ে যাচ্ছে। ইনভার্সনের গল্প আমি তুই অলরেডি জানি, ঠিক আছে? তাহলে কার্বনের সাথে এখন কার্বন, অক্সিজেনের বন্ড, বুঝতে পারছিস? হাইড্রোজেনগুলো সব আমার এরকম ওই দিকে চলে গেছে। তুই বলতে পারিস কেন আমি ইনপ্লেন আঁকলাম? আরে ভাই ইনপ্লেন আঁকিনি, আমি জাস্ট তোকে বোঝাচ্ছি। এগুলো চাইলে এরকম আঁকা যেতে পারে, আমি তো জানি এটা এরকম হবে, ঠিক আছে? বুঝেছিস? আমি জাস্ট তোকে বললাম এটা sp3 কার্বন। চল তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড হলো, অক্সিজেনের সাথে বাকি যারা যারা লেগেছিলো তাদেরকেও দেখাই। অক্সিজেনের সাথে কে লেগে আছে? নাইট্রোজেন, অক্সিজেন। ওটাকে আমি আর খুলে আঁকছি না, আমি এরকম লিখে দিলাম ONO, লিখতেই পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। ONO, বুঝলি? ONO, ঠিক আছে? প্লাস আমার দেখ সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেছিলো আগেরবার? X- বেরিয়ে গেছিলো, X- বেরিয়ে গেছিলো ইলেকট্রন নিয়ে। সেই বেরিয়ে যাওয়া X- আর মিডিয়ামের মধ্যে থাকা থাকে Na+,
এরা একসাথে কম্বাইন করে আমার কি বানালো NaX, বুঝলি? এবার বানানো হচ্ছে NaX। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পরীক্ষাতে আমাকে কিন্তু স্ট্রাকচারটা আঁকতে হবে কীভাবে, এইভাবে খুলে আঁকবো না, পরীক্ষায় কীভাবে আঁকবো সেটা তোকে দেখাচ্ছি। পরীক্ষায় কীভাবে আঁকবো দেখ ভাই, এটা CH3 লিখে দিলাম এরকম CH3, CH3 সাথে কে লেগে আছে দেখ ONO, তাহলে আমি লিখে দিলাম ONO, ব্যাস। পরীক্ষাতে আমি এইভাবে আঁকবো, এইভাবে খুলে আঁকার দরকার নেই, CH3ONO। বোঝা গেল? তাহলে ক্লিয়ার? এটা আমি হচ্ছে এঁকে রাখলাম খাতার মধ্যে। মেকানিজম তোকে পরীক্ষাতে দেয় না সাধারণত, যদি দেয় তখন আঁকবো। কীভাবে আঁকবো আমি তোকে পাঠিয়ে দেবো। কি আচ্ছা দেখ, এটা যেটা পেলাম ঠিক আছে, আঁকা হয়ে গেছে স্ট্রাকচার। আচ্ছা দেখ, এটার নাম কি, ঠান্ডা মাথায় দেখ, এটার নাম হচ্ছে কি নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রাইট। তো এটা কি বলো বলতো, অ্যালকিল নাইট্রাইট। এটা আমার অ্যালকিল, এটা হচ্ছে নাইট্রাইট, তাহলে লিখে রাখছি এটার নাম কি অ্যালকিল নাইট্রাইট। ALKYL NITRITI, অ্যালকিল নাইট্রাইট, ঠিক আছে, অ্যালকিল নাইট্রাইট। যে প্রোডাক্টটা পেলাম ওটা হচ্ছে অ্যালকিল নাইট্রাইট। আমি কিন্তু এরকম ONO করে লিখে দেবো, বুঝতে পেরেছিস? তাহলে NaNO2 বা KNO2 দিলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে। অ্যালকিল নাইট্রাইট আমি পেলাম। ওটার আর বেশি নাম নমিনক্লেচার আমাদের নেই, কারণ আমাদের বোঝা গেছে এটা অ্যালকিল নাইট্রাইট। নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড যখন হবে তখন দেখা যাবে অ্যালকিল নাইট্রাইট, ঠিক আছে। চল, তাহলে এই যে ভাই এটা লিখেছিলাম না বাই ONO, একদম শুরুতে হেডিংটা দিয়েছিলাম বাই ONO, ONOর নিচে লিখে রাখ বাই নাইট্রাইট, একদম শুরুতে হেডিং দিয়েছিলি বাই ONO। সমঝে একটু চেপে বসতো, নাহলে দরজা খুলতে গেলে লাগবে। একটু চেপে যা আরিয়ান, চেপে যা একটু, লিখেছিস বাই, তাহলে এটা কি হলো বাই নাইট্রাইট। আমি প্রোডাক্ট কি বললাম অ্যালকিল নাইট্রাইট, ওকে। পরেরটা নাম্বার 4 লেখ, 4 নাম্বারটা লেখ বাই NO2, 4 নাম্বারটা দেওয়া বাই NO2, বাই NO2, 4 নাম্বারটা হেডিং দিলি বাই NO2। সাবস্টিটিউশনের মধ্যে 4 নাম্বার চলছে কি বাই NO2। দেখ আমি তোকে প্রথম ক্লাসেই বলেছিলাম 4-5টা আলাদা কালির পেন আনতে, কেন? কারণ যখন মলিকুলগুলোর নাম লিখবো বা নেম রিয়াকশন লিখবো তুই হেডিং দিয়ে রাখবি যাতে তোর চোখে পড়ে। চোখে না পড়লে তো আমার আর কিছু করার নেই, কারণ পরীক্ষাতে না পারলে তো আমি ভয়ঙ্কর রকমের বকা দেবো, অলরেডি শুরু হয়ে গেছে। যারা ফেল করেছিস তারা বুঝতে পারছিস বাড়িতে। এনিওয়েজ চল, এটা হচ্ছে আমার অ্যালকিল নাইট্রাইট আমি বানালাম। পরেরটা হচ্ছে আমি দেখছি কি NO2 দিয়ে এবার ঢোকাবো। আচ্ছা NO2-র নাম কি, চল দেখ। ধর আমার বেনজিনের সাথে লেগে আছে এটার নাম কি বলতো, এই মলিকুলটার বেনজিনের সাথে NO2 লেগে থাকলে নাম কি হয়, এটার নাম কি হয় কি নাইট্রোবেনজিন। এটা হচ্ছে আমার নাইট্রোবেনজিন, ঠিক আছে, নাইট্রো। তাহলে দেখ NO2 যেখানে আমার নাইট্রোজেন লেগে আছে কার্বনের সাথে, এটা হচ্ছে আমার নাইট্রো, এটা নাইট্রো, তাহলে বুঝলি নাইট্রো। তাহলে এখানে সিমিলার হতে আমি জেনারেল রিয়াকশনটা এবার লিখছি, জেনারেল রিয়াকশনটা যখন আমি লিখছি তাহলে এটা হচ্ছে নাইট্রোবেনজিন, তার মানে নাইট্রোবেনজিন মানে নাইট্রোজেনের সাথে বন্ডটা ফর্ম হবে, ওকে। আগের বার ছিল হচ্ছে অক্সিজেনের সাথে, ওটা ছিল হচ্ছে নাইট্রাইট। এখানে আমি রিয়েজেন্ট কি দেবো, রিয়েজেন্ট যাই দিই, প্রোডাক্ট পাবো হচ্ছে দেখ এবার এটা প্রোডাক্ট কী হবে বলতো NO2, আর সাইড প্রোডাক্ট কী হবে দেখা যাক, বুঝতে পারছিস? হ্যাঁ পারছিস বুঝতে। তাহলে এখানে রিয়েজেন্টটা কী দেবো, পরেরটা এবার রিয়েজেন্টটা আমার কি হচ্ছে, রিয়েজেন্টটা আমার হচ্ছে কি AgNO2, লেখ AgNO2, RX এর মধ্যে দিলাম কি AgNO2, আমার প্রোডাক্ট ফর্ম হলো ওটা RNO2, আর সাইড প্রোডাক্টটা কী হবে AgX, ঠিক আছে। তাহলে সাইড প্রোডাক্ট কী হলো AgX। এখন কেন ভাই সিলভার দিলে নাইট্রোজেনটা লাগছে সেটাই আমি তুই দেখবো, কেন আমার সিলভার দিলে নাইট্রোজেনটা লাগছে, বোঝা গেছে? লিখছিস খাতার মধ্যে, ওকে। তাহলে আমি দিলাম হচ্ছে AgNO2, প্রোডাক্ট আমার কি হলো নাইট্রোজেনটা গিয়ে লাগলো AgNO2, প্রোডাক্ট হচ্ছে আমার নাইট্রোজেনটা গিয়ে লাগলো, হয়ে গেছে। সাইড প্রোডাক্ট কি হলো AgX। এইবার একটু মেকানিজমের মধ্যে ঢুকি, দেখ AgNO2 স্ট্রাকচার কীরকম, AgNO2 স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এটা Ag+, আর দেখ ওই যে O- এর মধ্যে এদের মধ্যে আমার কি বন্ড আছে, আয়নিক বন্ড, অবভিয়াসলি এদের মধ্যে আমার আয়নিক বন্ড আছে, এটার মধ্যে আমার আয়নিক বন্ড আছে, ক্লিয়ার। যেরকমভাবে NaNO2-তে ছিল, KNO2-তে ছিল, AgNO2-তে আমার আয়নিক বন্ড আছে। দেখ বেসিক্যালি এই যে আয়নিক বন্ডটা আছে, এখন কি ক্লাস 11 একটা জিনিস পড়েছিলাম মনে আছে, কেমিক্যাল বন্ডিং ক্ষেত্রে ফাজান স্টুল কী ছিল বলতো, আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট বন্ড ডেভেলপ হতো, আয়নিক বন্ডের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হতো। দেখ যতক্ষণ অবধি এটা অক্সিজেনের একার প্রপার্টি ছিল ততক্ষণ অবধি অক্সিজেন ডোনেটটা করতে পারতো, কিন্তু যদি এটা অক্সিজেনের এই মাইনাস চার্জটা সিলভারেরও প্রপার্টি হয়ে যায় তখন তার অক্সিজেন নিচে ইচ্ছে মতো ডোনেট করতে পারবে না, বুঝতে পেরেছিস? তখন কে ডোনেট করবে? আচ্ছা সিলভারের প্রপার্টি কখন হবে, যদি আমার দেখ এই মাইনাস চার্জটা মানে দুটো ইলেকট্রন বেসিক্যালি সিলভার আর অক্সিজেনের দুজনের মাঝামাঝি থাকে, মাঝামাঝি থাকেই তো মানে মিউচুয়াল শেয়ার,
মিউচুয়াল শেয়ার মানেই তো কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন ডেভেলপ করে আয়নিক কম্পাউন্ডের মধ্যে? ক্লাস 11 দেখি ফাদান স্কুলে পড়েছিলাম, ক্যাটায়নের তিনখানার উপর ডিপেন্ড করে। আইদার ক্যাটায়নের সাইজ ছোট হতে হবে, বা ক্যাটায়নের চার্জটা বেশি হতে হবে, বা 3 নম্বর এটা পড়েছিলাম দেখবি সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হতে হবে, সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হতে হবে। এজি প্লাসের কনফিগারেশন দেখবি আমার সিউডো নোবেল গ্যাস কনফিগারেশন হয়। ওই জন্য কি বলতে এজি প্লাস হচ্ছে আমার হাইলি পোলারাইজিং। হাইলি পোলারাইজিং মানে কি? এজি প্লাস হচ্ছে ভাই আমার ও মাইনাসের থেকে মারাত্মকভাবে ইলেকট্রন টেনে নেয়। টেনে নেয় মানেই হচ্ছে ও মাইনাসটা এখন আর অক্সিজেনের নিজস্ব প্রপার্টি না, এই মাইনাস চার্জটা হচ্ছে বেসিক্যালি এদের মাঝামাঝি আছে, বুঝলি তো? ইলেকট্রনটা এদের ডিফিউজ হয়ে সিলভার আর অক্সিজেনের মাঝামাঝি চলে গেছে। ডিফিউজ হয়ে মাঝামাঝি গেছে মানেই ভাই এটা আমার কোভ্যালেন্ট বন্ড হয়ে গেছে এখন। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার হাইলি, এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার, বুঝলি? তার মানে এই মুহূর্তে এই বন্ডটা কি কোভ্যালেন্ট ক্যারেক্টার আমার এর মধ্যে ডেভেলপ করেছে। তাহলে যদি কোভ্যালেন্ট হয়ে যায় তাহলে এখন আর ভাই মাইনাস চার্জ অক্সিজেনের প্রপার্টি না, দুজনেরই প্রপার্টি, তাহলে এখন আর অক্সিজেন ডোনেট করতে পারছে না। বুঝতে পারলি? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তার মানে এখন ডোনেট করবে কে? দেখো এই যে নাইট্রোজেনটা বসে আছে, এবার নাইট্রোজেনটা আমার আসরে নেমেছে। ক্লিয়ার? ঠিক আছে, কারণ এই দুটো অক্সিজেন তো ইকুইভ্যালেন্ট ভাই, এর সাথে আছে মানে এর সাথেও হবে একইভাবে। তাহলে আমার নাইট্রোজেনটা এবার আসরে নেমেছে, বোঝা গেল? তাহলে আমার কি হচ্ছে ভাই, এইবার ডোনেট কে করলো? নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন গিয়ে এবার খেলা খেলবে, এক্স মাইনাস বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি প্রোডাক্টটা কি পাচ্ছি? তাহলে প্রোডাক্টটা দেখ আমার এরকম হচ্ছে, কার্বনে গিয়ে আবার কে দিয়েছে? দিয়েছে নাইট্রোজেন। ওকে, বুঝতে পারছিস? হ্যাঁ পাচ্ছিস বুঝতে। দেখ নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তারপরে নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ হবে, দিয়েছে ইলেকট্রন। আর নাইট্রোজেনের সাথে বাকি কে লেগেছিল? দেখ ওদিকে ছিল হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন, আর এদিকে দেখ ও মাইনাস এজি প্লাস, এটাই তো ছিল বেসিক্যালি, এটাই তো ছিল। আমি ঘুরিয়ে আঁকলাম জাস্ট একটা। ও নাইট্রোজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে এন প্লাস ডাবল বন্ড অক্সিজেন, এদিকে ও মাইনাস এজি প্লাস, বোঝা গেল? এটা আমার হয়েছে। কার্বনের 3টা হাইড্রোজেন এরকম ছিল, এরকম ঘুরে গেল। তাহলে কি হচ্ছে বলতে আমি এইটা প্রোডাক্ট পেলাম। এবারে দেখ এই বেরিয়ে যাওয়া এক্স মাইনাস আর এজি প্লাস আমার কম্বাইন করে কি বানাবে? এজি এক্স। বেরিয়ে যাওয়া এক্স মাইনাস আর এজি প্লাস আমার কম্বাইন করে কি বানাবে? কথা বলছিস বল? এজি এক্স। তাহলে আমার কি হলো বলতে এইটার এটা প্রোডাক্ট। পরীক্ষাতে আমাকে স্ট্রাকচারটা থেকে এভাবে খুলে আঁকার দরকার নেই। পরীক্ষাতে তাহলে কীভাবে আঁকবো? পরীক্ষাতে আঁকছি কীভাবে? এ দেখ CH3 আর এর সাথে কাকে লাগিয়ে দেবো? ঠান্ডা মাথা দেখ NO2, তাহলে CH3NO2। তাহলে পরীক্ষাতে আমি স্ট্রাকচার কীভাবে আঁকলাম? এরকমভাবে CH3NO2, বোঝা গেছে? তাহলে পরীক্ষাতে আমি কীভাবে আঁকছি? CH3NO2 এইভাবে, বুঝলি? ঠিক আছে, বল। কার? নাইট্রোজেন তো NH4+ তো 4টেই বন্ড আছে, মাথায় প্লাস চার্জ আছে তো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার কি হলো? CH3NO2 আমি পেলাম। এটা পরীক্ষা আমি কিন্তু এইভাবে আঁকবো, নট খুলে আঁকার কোনো দরকার নেই। খুলে আঁকলে তুই কোনো নাম্বার পাবি, টাইম ওয়েস্ট হবে। তো যেখানে টাইম ওয়েস্ট হচ্ছে বাট আমি নাম্বার পাবো না, সেখানে আমি কেন করবো? আমি কি বোকা? তাহলে আমার কি হলো? CH3NO2, বোঝা গেছে? বুঝেছিস? তাহলে এইবারে কি বুঝছিস? চল কোশ্চেন লেখ, পরীক্ষাতে কীরকম কোশ্চেন আসে। হয়ে গেছে এটা আঁকা, CH3NO2 আর সাইড প্রোডাক্ট হচ্ছে AgX। ক্লিয়ার? চল লেখ, কোশ্চেন লেখ। ফার্স্ট কোশ্চেন, তোর কাছে সাপোজ ছিল এই মলিকুলটা C2H5Br, দুখানা অ্যারো দে। C2H5Br থেকে দুটো অ্যারো দে। একটা অ্যারোর উপরে লেখ NaNO2, প্রোডাক্ট হচ্ছে A, আরেকটা অ্যারোর উপরে লেখ AgNO2, প্রোডাক্ট হচ্ছে B। A আর B এর স্ট্রাকচার কী হবে? স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল C2H5Br, একটা অ্যারোর উপর লিখলাম NaNO2, প্রোডাক্ট হচ্ছে A, আরেকটা উপরে লিখলাম হচ্ছে AgNO2, প্রোডাক্ট হচ্ছে B। ঠিক আছে, প্রোডাক্টের স্ট্রাকচার আঁকা হয়ে গেছে, সময় শেষ স্ট্রাকচার আঁকার। কী হবে স্ট্রাকচার? দেখ ঠান্ডা মাথায় দেখ, যখন NaNO2 বা KNO2 দেবো তখন আমি প্রোডাক্টটা কীভাবে আঁকবো? RONO। তার মানে কী হবে বলতো? C2H5ONO, বুঝতে পারছিস? C2H5ONO। তাহলে যখন আমি, তাহলে এর স্ট্রাকচার কী হলো? C2H5ONO, বোঝা গেল? আর যখন আমি AgNO2 দিচ্ছি তখন আমি কীভাবে আঁকবো? NO2। তাহলে কী হচ্ছে প্রোডাক্ট? তখন B এর স্ট্রাকচার কী হলো? C2H5NO2। তাহলে কি হলো? C2H5NO2 লিখেছিস? তাহলে আমার প্রোডাক্ট কি হলো? C2H5NO2। প্রোডাক্ট আমার কি হলো? C2H5NO2, বোঝা গেছে? আচ্ছা, জেনারেল রিয়াকশন যে দুটো আমি তুই লিখে রেখেছি না, জেনারেল রিয়াকশন আগেরটাতে চলে যা, একটু জেনারেল রিয়াকশন আগেরটাতে চলে যা, NaNO2 বা KNO2। ওখানে গিয়ে অ্যারোর নিচে লিখে রাখ, NaNO2 বা KNO2 লিখে রেখেছি অ্যারোর উপরে, ওই অ্যারোর নিচে লেখ অক্সিজেন ডোনেটস ইলেকট্রন। আগের জেনারেল রিয়াকশনটাতে গিয়ে অ্যারোর নিচে আমি লিখে রাখতে বলছি অক্সিজেন ডোনেটস ইলেকট্রন। হয়েছে? আচ্ছা, আর AgNO2 দিয়ে যে এই এখন যে রিয়াকশনটা লিখেছিলি জেনারেল রিয়াকশনটা, তার নিচে আবার চলে যা, অ্যারো দিয়ে লেখ, এই অ্যারোর নিচে লেখ নাইট্রোজেন ডোনেটস ইলেকট্রন।
লিখেছিস? হয়ে গেছে। নাইট্রোজেন ডোনেট সিলেক্ট্রন, অক্সিজেন ডোনেট সিলেক্ট্রন। এইবার দেখ এই যে প্রোডাক্টটা পেলে আমার নাম কি? দেখ বেনজিনের সাথে NO2 লেগে থাকলে নাম হয় নাইট্রোবেনজিন, তাহলে এটার নাম কি? সাপোজ আর এর সাথে ক্লোরিন লেগে থাকলে নাম কি হয়? ক্লোরো অ্যালকেন। আর এর সাথে NO2 লেগে থাকলে নাম কি হয়? নাইট্রো অ্যালকেন। তো এটার নাম লেখ নাইট্রো অ্যালকেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে না 9:30 পরে ফোন করছি, ঠিক আছে আপনাকে? ওকে, তাহলে এই মলিকুলটার নাম কি হলো? নাইট্রো অ্যালকেন, বুঝেছিস? ঠিক আছে, তাহলে CH3NO2 হলে নাম কি হবে? নাইট্রোমিথেন। যেমন CH3Cl হলে নাম হয় ক্লোরোমিথেন, তাহলে এটার নাম হচ্ছে নাইট্রোমিথেন। যদি CH3NO2 হয় নাইট্রোমিথেন। বোঝা গেছে? তাহলে এখন ভাই কার সাথে কে লাগবে এটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক আমি তোকে বলছি। তুই আর সিম্পলি মনে রাখবি আর্জেন্টিনা। আর্জেন্টিনা, দেখ আর্জেন্টিনার মধ্যে এজি আছে, শেষ হচ্ছে কাকে দিয়ে বলতো? না, না মানে নাইট্রোজেন, মানে সিলভারওয়ালা কোনো কম্পাউন্ড দিলে নাইট্রোজেন পার্টটা লাগছে। দেখ সিলভারওয়ালা কোনো কম্পাউন্ড দিলে নাইট্রোজেন পার্টটা লেগেছে, আর্জেন্টিনা মনে রাখবি, তাহলেই হয়ে যাবে। আর NO2 কি NO2 দিকে আমার অক্সিজেন লাগবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে সিলভারওয়ালা কিছু পার্ট দিলে আমার কি লাগবে? নাইট্রোজেন। এই দেখ এক্স্যাক্টলি এটাই লেগেছে, আর NO2। বুঝেছিস? চল বুঝে গেছিস। 5 নম্বর এবার চলে আসি। 5 নম্বর সাবস্টিটিউশন। সাবস্টিটিউশনের মধ্যে 5 নম্বর লেখ। 5 নম্বর সাবস্টিটিউশন লেখ বাই, আচ্ছা এখানে আগেরটা বাই NO2 লিখে রেখেছিল তো, NO2 নামটা নিচে লিখে রাখা হয়নি, নাইট্রো লিখে রাখতো। আগেরটা হেডিং বাই NO2 লিখেছে না, তো NO2 নিচে নামটা লিখে রাখ নাইট্রো আগেরটাতে। ওই যে ONO তে নাইট্রাইড লিখেছিলাম, NO2 তে নিচে নাইট্রাইড লিখছি। এখন লেখ বাই, পরেরটা লেখ 5 নম্বর বাই CN, সাবস্টিটিউশন বাই CN, সাবস্টিটিউশন বাই CN। ঠিক আছে, সাবস্টিটিউশন বাই CN। আচ্ছা CN এর নিচে নামটা লেখ সায়ানাইড, CN এর নিচে নামটা লেখ সায়ানাইড, CYANIDE, CYANIDE, ঠিক আছে, বাই সায়ানাইড, CYANIDE, সায়ানাইড। দেখ বেসিক্যালি সেই আগের মতনই একই। কী হবে? আমার কাছে ধর ছিল হচ্ছে RX, সায়ানাইড মানে কি CN মাইনাস, আমি এর মধ্যে কাকে দিচ্ছি? আমি দিচ্ছি হচ্ছে বেসিক্যালি, দেখ সেই একই গল্প, তুই জানিস এটা, কার্বন সাইডটা লাগছে, তার মানে কী হবে বলতো? ওই NaCN অর KCN আমি দিলাম, NaCN অর KCN আমি দিলাম। ওকে, বুঝতে পারছিস? NaCN অর KCN দিয়েছি, আমার কি হচ্ছে ভাই? NaCN আর KCN মানে Na প্লাস আর CN মাইনাস। নাইট্রোজেনটা লাগবে কখন হবে তো? EgCN দিলে। নাইট্রোজেন লাগবে হচ্ছে EgCN দিলে, ওই আর্জেন্টিনার মতন বেসিক্যালি। এনিওয়েজ চল বলছি সেটা। RX এর মধ্যে দিলাম কি NaCN অর KCN, যে কোনো একটা। প্রোডাক্ট আমার কী হবে? কী হবে প্রোডাক্ট? RCN প্লাস, যদি আমি NaCN দিই সাইড প্রোডাক্ট পাবো হচ্ছে NaX, আর যদি আমি KCN দিই সাইড প্রোডাক্ট পাবো কি KX। বুঝতে পারলাম এটা? ঠিক আছে, এই হচ্ছে আমার NaCN আর KCN এর রিয়াকশান। ক্লিয়ার? যে প্রোডাক্টটা ফর্ম হলো এটার নাম কি হবে? সায়ানো অ্যালকেন। সায়ানো অ্যালকেন বলতে পারি, বা সিম্পলি আমি অ্যালকিল সায়ানাইডও বলতে পারি। কেন? কারণ CH3Cl এর নাম কি হয়? মিথাইল ক্লোরাইড, মানে অ্যালকিল ক্লোরাইড, অ্যালকিল হ্যালাইড, তাহলে এটার নাম কি হলো? অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। যে প্রোডাক্টটা পেলাম ওটার নাম কি হচ্ছে? অ্যালকিল সায়ানাইড, ALKYLCYANID, ঠিক আছে, অ্যালকিল সায়ানাইড। যে প্রোডাক্টটা পেলাম ওটার নাম কি হচ্ছে? অ্যালকিল সায়ানাইড, বুঝলি? সায়ানো অ্যালকেনও বলতে পারবো, ঠিক আছে, অ্যালকিল সায়ানাইডটাই লোকে বলে। ওকে, ঠিক আছে। RCN মানে হচ্ছে কি হচ্ছে? অ্যালকিল সায়ানাইড। বুঝেছিস? হ্যাঁ বুঝলি। মেকানিজম তো আর দেখাবো না, আমি জাস্ট তোকে CN মাইনাসের স্ট্রাকচারটা দেখাচ্ছি। CN মাইনাসের স্ট্রাকচার কীরকম হয় দেখ। CN মাইনাসের স্ট্রাকচার হচ্ছে এটা, C∧N, নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার, কার্বনের মাথায় দেখ, এখানে আমি CN মাইনাসের বন্ডিংয়ের মধ্যে আর যাচ্ছি না, এর মধ্যে কী টাইপের কোঅর্ডিনেট বন্ড আছে সব যাচ্ছি না। দেখ এটা হচ্ছে বেসিক্যালি CN মাইনাস আয়ন, এটা হচ্ছে CN মাইনাস আয়ন। NaCN মানে কি? এই ভাই Na প্লাসের সাথে ওই CN মাইনাসের আমার আয়নিক বন্ড আছে, ঠিক আছে, বুঝেছিস? দেখ সেই একই গল্প, কার্বনের মাইনাস চার্জ ডোনেট করতে পারে, বা নাইট্রোজেনের লোন পেয়ারও পারে। যখন NaCN বা KCN আছে আমার, তখন কার্বনের এনটা করছে, আর যখন EgCN হয়ে যাবে সিলভার গিয়ে খেলবে, কোভ্যালেন্ট বন্ডের খেলা খেলবে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ হবে, তখন নাইট্রোজেন নামবে আসলে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমার এটা হচ্ছে NaCN স্ট্রাকচার। তাহলে মেকানিজম আমি তুই বুঝতে পারছি কী হবে, আগেরটার মতনই হবে, একই হবে। বোঝা গেল? তাহলে আমি কী পেলাম? সায়ানো অ্যালকেন আমি প্রোডাক্ট পেয়েছি। বোঝা গেছে? চল এই ছিল হচ্ছে আমার সায়ানো অ্যালকেন। পরেরটা লেখ 6 নম্বর, 6 নম্বর লেখ, 6 নম্বর লেখ বাই NC, NC, ঠিক আছে, বাই NC। NCর নাম হচ্ছে কি? লেখ আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড বাই NC।
লিখবি না খাতা, বাই এনসি আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, ঠিক আছে আইসোসায়ানাইড লিখছিস। চল জেনারেল রিয়াকশনটা লিখি। জেনারেল রিয়াকশনটা আমার কি ভাই, জেনারেল রিয়াকশন হচ্ছে বেসিক্যালি এটা। জেনারেল রিয়াকশনটা হচ্ছে আর এক্স ধর আমার কাছে ছিল, আমি এর মধ্যে দিলাম হচ্ছে এজিসিএন, এজিসিএন ধর দিয়েছি, প্রোডাক্টটা আমার কী হবে আরএনসি, আরএনসি, আর কী হবে সাইড প্রোডাক্ট এজিএক্স, ওকে তাহলে সাইড প্রোডাক্ট হলো এজিএক্স, ক্লিয়ার, আরএনসি প্লাস এজিএক্স, আরএনসি প্লাস এজিএক্স হয়েছে, আরএনসি প্লাস এজিএক্স। কোনটার নাম কি চল দেখি, এটার নাম কি বলবো, এটার নাম বলবো হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড, আরএনসি মানে আইসোসায়ানাইড, তাহলে এটার নাম কি হবে অ্যালকিল আইসোসায়ানাইড, লিখছিস নাম অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইডের স্পেলিং হচ্ছে আইএসও তারপর সায়ানাইড সিওয়াইএনআইডি, এটার নাম কি হলো অ্যালকিল আইসোসায়ানাইড, লিখেছিস অ্যালকিল আইসোসায়ানাইড প্লাস সাইড প্রোডাক্ট এজিএক্স হয়েছে, অ্যালকিল আইসোসায়ানাইড, বোঝা গেছে। আচ্ছা মেকানিজম কি, তা মেকানিজম তো সেই একই ব্যাপার ভাই, দেখ এজিসিএন মানে হচ্ছে এই স্ট্রাকচারটা, এজি প্লাস আর সিএন মাইনাসের মধ্যেই খেলা আছে, এখানেও সেই এজি প্লাস স্ট্রংলি পোলারাইজিং, তার মানে এটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, এটার মধ্যে আমার কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করেছে, এটা কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করেছে মানেই মাইনাস চার্জটা কার্বনের প্রপার্টি না দুজনের প্রপার্টি, তখন আমার আসলে কি নামে নাইট্রোজেন লাগছে, দিয়ে আমার নাইট্রোজেন এটা রিয়াকশন করে ওটা বানাচ্ছে, বুঝতে পেরেছিস, তাহলে হচ্ছে আমার আইসোসায়ানাইড, বোঝা গেল, ক্লিয়ার, বুঝেছিস। হ্যাঁ চল এইবারে তাহলে আমি এখন সায়ানাইড বানাতে পারছি, তাহলে এবার সায়ানাইডের রিয়াকশনও কিছু আমি দেখবো। দেখ আমাদের বেসিক্যালি সিলেবাসের মধ্যে সিবিএসসি বোর্ডের সায়ানাইডের, সায়ানাইড তো নেই সিবিএসসি বোর্ডে কিন্তু আইএসসিতে আছে, তো আইএসসির সায়ানাইড যখন নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পড়বো তখন হবে, ঠিক আছে। এনিওয়ে সিবিএসসি বোর্ডে এবার সায়ানাইডের কী আছে, সায়ানাইডের থেকে একটা প্রিপারেশন হয়, কার প্রিপারেশন, আমার তো সিলেবাসে ভাই কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন আমি সায়ানাইড থেকে করতে পারি, কীভাবে করবো সেটাই আমি তো এখন দেখবো, ঠিক আছে। তাহলে খাতায় হেডিং দে, লেখ হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, স্পেলিং হচ্ছে HYD RO, আইএসসি বোর্ডে জাস্ট এই একটা জিনিস এক্সট্রা আছে, ঠিক আছে, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, HYD RO LYSIS, HYD RO LYSIS, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড লিখেছিস, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড। আচ্ছা হাইড্রোলাইসিস মানে কি, চল হাইড্রোলাইসিস লিখেছিস, হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, দেখ হাইড্রোলাইসিসের শর্টে আমি তুই ক্লাস চলাকালীন এভাবে হাইড্রলও লিখতে পারি, HYD ROL, সময় বাঁচানোর জন্য হাইড্রল। হাইড্রোলাইসিস মানে হচ্ছে বেসিক্যালি কি বলতো, জল অ্যাড করবো, ঠিক আছে, ওয়াটার অ্যাড করবো, এটা হচ্ছে হাইড্রোলাইসিস। কোনো একটা রিয়েজেন্টের সাথে আমি ধর ওয়াটার অ্যাড করছি, এটাকে বলা হচ্ছে হাইড্রোলাইসিস রিয়াকশন। এখন হাইড্রোলাইসিস রিয়াকশন আমার দুভাবে হতে পারে, দেখ জল মানেই কি বেসিক্যালি, জল মানেই হচ্ছে H+ আর OH-। নর্মাল জল যদি ধর তোর কাছে থাকে তার মানে H+ যতটা আছে OH- ততটাই আছে, ঠিক আছে। এখন হাইড্রোলাইসিস আমার দুভাবে হয়, কীভাবে দুভাবে হয়, দেখ আমার মিডিয়ামের মধ্যে H+ OH- দুজনেই সেম সেম আছে, হাইড্রোলাইসিস হয় হচ্ছে আমার একটা অ্যাসিড মিডিয়ামে, একটা হচ্ছে বেসিক মিডিয়ামে। আচ্ছা অ্যাসিড মিডিয়াম আর বেসিক মিডিয়াম মানে কি, ধর আমার ওয়াটারের মধ্যে H+ আছে OH- আছে, যদি শুধু ওয়াটার দিই তাহলে আমার গন্ডগোলটা কী হবে বলতো, H+ OH- কম্বাইন করে আমার ওয়াটার বানিয়ে বসে থাকবে, ও আর H+টা কোনো রিয়াকশানে কাজে লাগবে না। আমি ধর এবার চাই যে আমার ওয়াটারের H+টা যেন কোনো রিয়াকশানে যায়, তাহলে আমাকে কী করতে হবে, ওয়াটার থেকে যেন H+টা পাই এটা আমাকে করতে হবে স্বাভাবিকভাবেই, কারণ ওয়াটারকে নিয়ে কেন সবাই যেতে হবে, কারণ ওয়াটার চারিদিকে অ্যাভেলেবেল আছে, কোনো রিয়েজেন্ট বানানোর থেকে ওয়াটার তো সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তো ওয়াটার দিয়ে যদি কোনো রিয়াকশন হয়ে যায় স্বাভাবিকভাবেই আমার অনেক লাভ হবে, পয়সা বাঁচবে। এই জন্য আমি কী করলাম, সাপোজ আমি করছি হচ্ছে অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস। এখন অ্যাসিড মিডিয়াম না বেস মিডিয়াম এটা কার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে আমি কার উপরে হাইড্রোলাইসিস করছি তার উপরে। অ্যাসিড মিডিয়াম হাইড্রোলাইসিস মানে কি, ধর আমার চাই হচ্ছে H+টা আমি চাই রিয়াকশন গিয়ে করবে, আমি কী করবো বলতো, বাইরে থেকে একটুখানি এক্সট্রা H+ অ্যাড করে দেবো, ওয়াটারের মধ্যে একটু এক্সট্রা H+ অ্যাড করে দিলাম, তাতে আমার হবেটা কি, হবে হচ্ছে ওই যে ওয়াটারের মধ্যে যে OH- ছিল সেটা আমি যে বাইরে থেকে H+ অ্যাড করলাম না, ওর সাথে কম্বাইন করে জল বানিয়ে ফেলবে, তাহলে এখন মিডিয়ামের মধ্যে OH- অ্যামাউন্ট কমে যাবে, যেই OH- অ্যামাউন্ট কমে গেল, মিডিয়াম আমার কী করে বলতো, ক্লাস 11-এ লি চ্যাথেলিয়াস প্রিন্সিপাল পড়েছিলাম, ফরওয়ার্ড রিয়াকশন করতে চাইবে, কারণ কি OH- বাড়াতে চাইবে, আর OH- যখন বাড়াতে যাবে তখন H+ অটোমেটিক্যালি বেড়ে যাবে, এই জন্য আমি হচ্ছে অ্যাসিড মিডিয়ামে হাইড্রোলাইসিস করার সময় বাইরে থেকে একটু H+ অ্যাড করে দেবো। সিমিলারলি বেস মিডিয়ামে হাইড্রোলাইসিস করার সময় বাইরে থেকে আমি OH- অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এনিওয়েজ অ্যাসিড মিডিয়াম না বেস মিডিয়াম এটা আমার তোর রিয়েজেন্টের উপর ডিপেন্ড করবে। এখন আমি তুই দেখবো যে সায়ানাইডের হাইড্রোলাইসিস, ওকে, তাহলে হাইড্রোলাইসিস অফ সায়ানাইড তুই হেডিং দিয়েছিস, তাহলে সায়ানাইডের স্ট্রাকচার আমি তুই এবার একটু আঁকি,
সায়ানাইড আমার কীরকম হয়, সায়ানাইডের স্ট্রাকচার হচ্ছে এটা, দেখ আর সি ট্রিপল বন্ড এন, এটা হচ্ছে আমার কি অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল সায়ানাইড। ওকে, আমার টার্গেট কি, আমার সোজা কথায় টার্গেট হচ্ছে আমি এর মধ্যে জল অ্যাড করছি, জল অ্যাড করবো। এখন সায়ানাইডের আমি তুই দেখবো হচ্ছে অ্যাসিড বিনিয়ামে হাইড্রোলাইসিস, কেন অ্যাসিড করে কেন বেস করে না সেটা পরের গল্প, ঠিক আছে। তাহলে আমি এর মধ্যে কী দিলাম বলতো, আমি দুভাবে লিখতে পারি, আইদার আমি লিখতে পারি H+H2O, এটা মানে যা দেখ আমি এটাও লিখতে পারি H3O+, একই ব্যাপার, H+H2 মানে H3O+, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারি। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমি এখন এই খেলাটা খেলছি, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এইবারে দেখ সায়ানাইডের মধ্যে আমার তিনখানা বন্ড আছে, C ট্রিপল বন্ড N, বলতে এই C ট্রিপল বন্ড N এর মধ্যে কী কী টাইপের বন্ড আছে, কী টাইপের বন্ড আছে? একটা সিগমা দুখানা পাই, তাই তো, একটা সিগমা দুটো পাই, তাহলে একটা সিগমা আর দুখানা হচ্ছে পাই বন্ড, একটা সিগমা বন্ড দুখানা পাই বন্ড। সোজা কথা আমার টার্গেট কি, এইবারে হাইড্রোলাইসিস হতে পারে দুটো টাইপের, দুটো টাইপের মানে কি বেসিক্যালি দেখ ঠান্ডা মাথায় দেখ, একটা হবে বলতে কি এই কমপ্লিট ভেঙে যাবে, দুখানা পাই একটা সিগমা সবাই ভেঙে যাবে, ওটাকে বলা হচ্ছে কমপ্লিট হাইড্রোলাইসিস। আরেকটা হাইড্রোলাইসিস কী হবে, সিগমা ভাঙবে না, পাই দুটো ভেঙে যাবে, ওটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট হাইড্রোলাইসিস বা পার্শিয়াল হাইড্রোলাইসিস, বুঝতে পেরেছিস? তাহলে চল এখন হাইড্রোলাইসিসের মধ্যে তুই 1 নাম্বার হেডিং দিচ্ছিস কমপ্লিট হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিসের মধ্যে তুই 1 নাম্বার হেডিং দিচ্ছিস কমপ্লিট হাইড্রোলাইসিস, হাইড্রোলাইসিসের মধ্যে তুই 1 নাম্বার হেডিং দিচ্ছিস কমপ্লিট হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস। আমার টার্গেট কী হবে, কমপ্লিট মানে সব কটাকে ভাঙবো, ঠিক আছে, কমপ্লিট হাইড্রোলাইসিস লিখেছিস। আচ্ছা, কমপ্লিট হাইড্রোলাইসিসের দেখ মেকানিজমে যাচ্ছি না, মেকানিজম পরে হবে যখন সায়ানাইড কার্বন নাইট্রোজেন দেখবো, নাইট্রোজেন গঠনই তখন হবে, এনে তোর মেকানিজমগুলো পরীক্ষায় দেয় না। মেকানিজম আগের দিন কিন্তু গ্রুপে দুখানা পাঠিয়েছিলাম, তো সিলেবাসে কিন্তু ওই 6 থেকে 7টা মেকানিজম আছে, তার মধ্যে দুখানা পাঠিয়েছি, ওগুলো কিন্তু পরীক্ষাতে আসে, দুখানা কিন্তু পাঠিয়েছিলাম, পড়ে এসেছি সারা করছি, পড়ে আসার কারণও আছে। দেখ এইবারে আমার টার্গেট কি বলতো, বেসিক্যালি টার্গেট হচ্ছে ট্রিপল বন্ড ভাঙবো, মেকানিজমে যাচ্ছি না, আমি ডাইরেক্ট প্রোডাক্ট লেখা শিখবো, ডাইরেক্ট প্রোডাক্টটা লেখা শিখবো। প্রোডাক্ট কীভাবে লিখবো ঠান্ডা মাথায় দেখি, প্রোডাক্ট লেখার জন্য আমি এখন ট্রিক অ্যাপ্লাই করছি, কোনো সায়েন্স নয়, ট্রিক। দেখ এদিকে টাকা, আমার টার্গেট কি ভাই, এই পুরো ট্রিপল বন্ড এনটাকে ভেঙে দেওয়া, অবভিয়াসলি কমপ্লিট করছি। আচ্ছা বলতো এই সি আর এন এর মধ্যে কার মাথায় কী চার্জ থাকতে পারে, সি আর এন এর মধ্যে কার মাথায় কী চার্জ থাকতে পারে, এক্স্যাক্টলি এন এর মাথায় মাইনাস আর কার্বনের মাথায় প্লাস, কেন, কারণ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ কার্বনের থেকে বেশি। তাহলে চল আমি নাইট্রোজেনের মাথায় দিলাম হচ্ছে মাইনাস, কার্বনের মাথায় প্লাস। কেন কমপ্লিট, কেন প্লাস দিলাম ভাই বলিস না, আমি এটা ট্রিক বলছি, আমি কোনো মেকানিজম দেখাচ্ছি না, ট্রিক এটা, ওই জন্য ট্রিকে আমি আমার ইচ্ছা মতো এখানে মাইনাস বসিয়ে দিলাম, এবার মাইনাস বসানোর মধ্যে কারণ আছে, বুঝেছিস? আচ্ছা আমি মিডিয়ামের মধ্যে কাকে দিয়েছি বলতে H3O+, আছে, H3O+ মানে আমার কাছে কী আছে ভাই, H+ আর OH- তো আছে, আর তো কিছু নেই, H+ আর OH- আছে। আমার টার্গেট কী হবে বলতো, আমার টার্গেট হবে হচ্ছে